গাইস, না মানে কি বলবো কি বলবো ভাই, আমাদের জিদ্দা, জিদ্দা পর্যন্ত খাদানকে যে লেভেলের সাপোর্ট দেখাচ্ছে, মানে কি বলবো, মানে এগুলো সব মানে শকিং ব্যাপার স্যাপার ঘটছে। মানে জিদ্দা যে ওয়ার্ডগুলো লিখে শেয়ার করেছে সোশ্যাল মিডিয়াতে, সেগুলো সত্যি মানে মনে হচ্ছে হ্যাঁ, এবারে বাংলা মাস কমার্শিয়ালের যুগ ফিরতে চলেছে। আবারও সেই বাংলা সিনেমার স্বর্ণযুগ ফিরতে চলেছে। কি সুন্দর লিখেছে না ভাই, যে আমি চাই, মানে জিদ্দা জিদ্দা যেটা লিখেছে আর কি, যে আমি চাই দেব এই ধরনের মাস কমার্শিয়াল সিনেমা আরও করুক। আর দেখো, এটা করলে তো ভাই সবারই ফায়দা, ঠিক আছে। দেব যদি স্টার্ট করতে পারে সাকসেসফুলি, তাহলে তো ভাই কাল দাঁড়িয়ে জিদ্দাও করতে পারবে, তাই না? কারণ জিদ্দা তো ভাই কমার্শিয়াল সিনেমাগুলো খারাপ করে না, ভালোই করে। যেগুলো মাসকে টার্গেট করতে পারবে সেই ধরনের সিনেমা কিন্তু করতে পারে জিদ্দা। অ্যান্ড ইভেন এবার থেকে কিন্তু সে আরও ভালো করে করবে, যেহেতু ভাই খাদান যে লেভেলটা সেট করে দিয়েছে, জিদ্দাও চাইবে যে হ্যাঁ সেরকম তো বানাতেই হবে, আমাকেও এফর্ট বেশি দিতে হবে। তবে হ্যাঁ, যে সাপোর্টটা জিদ্দা দেখিয়েছে বেশ ভালো লাগলো। আর আমি দেখেছি জিদ্দারও কোনো কাজ এলে দেব যেভাবে সাপোর্ট দেখায়, সেটা ভাই অতুলনীয়, সেটাও অতুলনীয়। তো ভাই এই একতাটাই কিন্তু প্রয়োজন, এই একতাটাই প্রয়োজন। হতে পারে তোমরা রাইভাল, বাট এই একতাটা কিন্তু খুবই প্রয়োজন। তুমি তার সিনেমা প্রচার করবে, সে তোমার সিনেমা প্রচার করবে, তবেই না ভাই একটা কমার্শিয়ালি একটা ইন্ডাস্ট্রি হিট করবে, কমার্শিয়ালি সেই লেভেলটাই পৌঁছাতে পারবে, তাই না? কারণ তোমাদের যে ফ্যান বেস আছে প্রচুর, হিউজ ফ্যান বেস, তোমরা যদি একে অপরের সিনেমাকে অ্যাপ্রিসিয়েট করে একটা পোস্ট করো বা কথা বলো অন্তত, এটা কিন্তু ভাই মাস অবধি পৌঁছাবে, এই খবরটা কিন্তু মাস অবধি পৌঁছাবে, সিনেমাটা প্রচার পাবে হালকা ফুলকা হলেও। সো ইয়া, এটা দেখে বেশ ভালো লাগছে। অ্যান্ড খাদানের যা রিভিউ পেলাম সকাল সকাল, আলাদাই, মানে হেভি, মানে সবার ব্যাপক লেগেছে সিনেমাটা। অ্যান্ড আর কি বলবো, এগুলো দেখে বেশ ভালো লাগছে, যেভাবে পুরো ইন্ডাস্ট্রি এগিয়ে এসেছে খাদানকে নিয়ে কথা বলছে, ও মানে ওয়ার্ড অফ মাউথটা খুবই ভালো আসছে, তো হেভি লাগছে। আর কি চাই, এটাই তো চাই গুরু। সো ইয়া, সবার ভালো হোক, সবার সিনেমা হিট হোক, সবাই যেন মাস কমার্শিয়াল সিনেমাকে সেই লেভেলে নিয়ে যেতে পারে, মেকিং ওয়াইজ, মানে সব কিছু দিক থেকে, যে বিজনেস ওয়াইজ, মেকিং ওয়াইজ, সব কিছু। তো দেখা যাক, দেব তো নিজের খেলা খেলে দিয়েছে, আর তার রেজাল্ট আমরা দেখতেই পাচ্ছি। এবার জিদ্দা কি খেলে সেগুলো দেখার আছে। অ্যান্ড আই থিঙ্ক জিদ্দা হয়তো এবারে নেক্সট লেভেলে গিয়ে এফার্ট দেবে, জিদ্দাও কিছু নতুনত্ব করার চেষ্টা করবে। সে অনেক কিছু এক্সপেরিমেন্ট অলরেডি করেছে, বাট এবারে কিন্তু তার এনার্জি আরও বেড়ে গেছে। ভাই খাদানের যা রেসপন্স দেখেছে না, মানুষের মনে কিন্তু এই সাহসটা এসেছে যে হ্যাঁ, কমার্শিয়াল মুভিকে ঠিকভাবে বানালে, ঠিকভাবে প্রচার করলে তার ফলাফল আমরা অবশ্যই পাবো, অবশ্যই। ওই শুধু শুধু কান্নাকাটি করে কোনো লাভ নেই, নাকে কান্না করে কোনো লাভ নেই, কাজটা করতে হবে, যেটা দেব করে দেখিয়েছে, যেটা দেব করে দেখিয়েছে। হ্যাঁ, জিদ্দা করছে, বাট দেব সেটাকে আরও এক স্টেপ এগিয়ে নিয়ে গেল, দেখিয়ে দিল যে এইভাবে প্রচার করতে হয়, এইভাবে কোনো সিনেমার হাইপ জেনারেট করতে হয়। আই থিঙ্ক দেবের থেকে অঙ্কুশ, ইয়াশ, ইভেন জিদ্দাও কিছুটা হলেও শিখবে। দেখো, জিদ্দা যদিও জানে, বাট সব 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 কিছু জিনিস থেকে কিছু না কিছু শেখার থাকে, ঠিক আছে? সে তুমি যতই বড় হয়ে যাও না কেন, কিছু না কিছু তুমি অবশ্যই শিখবে সব কিছু থেকে। অ্যান্ড আই থিঙ্ক হয়তো জিদ্দাও তার পরবর্তী সিনেমাটা যদি কোনো মাস কমার্শিয়াল সিনেমা হয়, সেটাকে সে এই লেভেলে গিয়ে হয়তো প্রচার করবে, হয়তো গ্রাম বাংলায় হয়তো গিয়ে গিয়ে প্রচার করবে। আই হোপ সো, করলে তবেই কিন্তু ভাই এই ফলাফলটা পাবে, আদারওয়াইজ টাফ আছে। প্রমোশনটা ভাই খুবই ইম্পর্টেন্ট আজকের দিনে। হ্যাঁ, ওয়ার্ড অফ মাউথ তো হবেই, বাট তার আগে প্রমোশন মাস্ট, মানে যেটা
ফিল করতে পারছি, বুঝতে পারছি। সো এই ছিল আমার মতামত। বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখাচ্ছি পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন